যদি আপনি শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনাকে শর্ট ভিডিওগুলো আপলোড করার আগে 3টা টেকনিক কিন্তু কাজে লাগাতে হবে। যদি আপনি শর্ট ভিডিও আপলোড করার আগে এই 3টা টেকনিক আমি যেভাবে বলবো আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনার শর্ট ভিডিওগুলি ভাইরাল হবে। তো 3টা টেকনিকের ভিতরে 1 নম্বর টেকনিক হলো আপনার শর্ট ভিডিওগুলোতে যখন আপনি ভিডিও এডিট করবেন, এডিটিং এর মাধ্যমে আপনাকে ভিডিও শুরু থেকে দেখি থাম্বনেল কিন্তু দিতে হবে। কারণ থাম্বনেল ছাড়া কিন্তু আপনার শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক কেউ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক কিন্তু করবে না। তো অবশ্যই আপনার ভিডিওটি কোন টপিক কি কি রয়েছে আপনাকে ছোট্ট করে এডিটিং এর মাধ্যমে ভিডিও শুরুতে আপনাকে একটি থাম্বনেল অ্যাড করতে হবে। এবং আপনি যখন শর্ট ভিডিও আপলোড করেন তখন আপনি দেখবেন ছোট্ট করে কলমের মতো আইকন রয়েছে, ওইখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার ওই থাম্বনেলটা ভিডিও সামনে দিবেন নাকি মাঝখানে দিবেন নাকি শেষে দিবেন এইটা সেট করার অপশন কিন্তু আপনি পাবেন। অবশ্যই ভিডিও শুরুতে আপনি যে থাম্বনেলটা এডিট করেছিলেন ভিডিওতে ওইটা আপনি শুরুতেই দিয়ে দিবেন। ওইটা দিয়ে দিলে কি হবে, আপনার শর্ট ভিডিও যেই দেখবে ক্লিক করার পসিবিলিটি কিন্তু বাড়বে। আপনাকে অবশ্যই সবার আগে এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় যে টেকনিকটা হলো সেইটা অ্যাপ্লাই করার জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন প্রথমেই আপনার যে ইউটিউব থাকবে এখানে, মানে ইউটিউব অ্যাপ আপনি এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন। এখন আপনার কাজ হলো আপনি যেই টপিকে শর্ট ভিডিওটা আপনি তৈরি করেছেন আপনার কি হলো ওই শর্ট মানে কিওয়ার্ডটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। মানে আপনি যেই টপিকের ভিডিও তৈরি করেছেন শর্ট ভিডিও আপনি এটা র্যাঙ্ক করতে চাচ্ছেন। এখন আপনার দ্বিতীয় কাজ হলো আপনার এখান থেকে শর্ট কিওয়ার্ডটা লিখতে হবে। মানে আপনি যেই টপিকের শর্ট ভিডিওটা তৈরি করেছেন, আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন। যদিও বিষয়গুলো অনেকটা পেঁচালো আমি কিন্তু একদম ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। আপনি কি করবেন, যে ভিডিওটা আপনি তৈরি করেছেন ওই কিওয়ার্ডটা লিখে এখান থেকে আপনি সার্চ করবেন, ওই টপিকটা লিখে সার্চ করবেন। যেমন আমি এখান থেকে শর্ট ভিডিও দিয়েছি ফেসবুক পেজ ক্রিয়েট, আপনি যেটা দিবেন এটা এখান থেকে লিখে সার্চ করে দিবেন। যখন আপনি এইখান থেকে লিখে সার্চ করবেন আপনি কি করবেন, একটু এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনি এখান থেকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন, এইখান থেকে আপনি দেখবেন যে আপনার টপিক অনুযায়ী এইখান থেকে কিন্তু আপনাকে বেশ কয়েকটা শর্ট ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া হবে। এই শর্ট ভিডিও কিন্তু আপনার ট্রেন্ডিং এ রয়েছে, সার্চে রয়েছে, আপনি যে টপিকের তৈরি করছেন। এখন আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিও এখান থেকে ক্লিক করবেন যেটাতে তাতে সব থেকে বেশি পরিমাণ ভিউজ রয়েছে। তো ওইটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার কাজ হলো এইখান থেকে আপনি দেখবেন এই যে শেয়ার বাটন রয়েছে এই জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এইখানে রয়েছে কপি লিঙ্ক, আপনি কি করবেন এই জায়গায় কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিও লিঙ্কটি আপনি কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নেওয়ার পর এখন আপনার কাজ হলো এখান থেকে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা প্লে স্টোর থাকবে এইখানে। তো প্লে স্টোর এখান থেকে আপনি চলে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল, আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে আপনি সার্চ করবেন। যখন আপনি এইটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে। তো অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি আপনি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন। যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন কোনো প্রকার অ্যালাউ ছাড়া অ্যালাউগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং আপনি এখান থেকে দেখবেন এই যে একটা অপশন এখানে রয়েছে ফাঁকা ঘর, আপনি কি করবেন, তো এইখান থেকে আপনার এই যে ফাঁকা ঘরটা থাকবে আপনি কি করবেন এই ফাঁকা ঘরে কিছুক্ষণ আগে যে লিঙ্কটা আপনি কপি করলেন আপনি ওই লিঙ্কটা এখানে ছেড়ে দিবেন। লিঙ্কটা এখানে ছেড়ে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে গো নামে একটা অপশন থাকবে, আপনি এই গোতে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই ভিডিওটার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখন আপনাকে এইখান থেকে মূলত 3 নম্বর কাজটি করতে হবে যেটা আমি বলেছিলাম। তো এখন আপনি কি করবেন, এখান থেকে প্রথমে দেখবেন এই যে কপি টাইটেল, আপনি কি করবেন এখানে ক্লিক করে এই টাইটেলটা আপনি কপি করবেন। কেন করবেন, কি কারণে করবেন, এই প্রত্যেকটা বিষয় আমি ভিডিও শেষে কিন্তু বিস্তারিত বলে দেবো। এখন আপনি কি করবেন, এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আপনার কোনো নোটপ্যাড থাকবে এখানে এসে আপনি এই টাইটেলটা এখান থেকে দিয়ে দিবেন। টাইটেলটা এখান থেকে দেওয়ার পর আপনার এখান থেকে কাজ হলো তার পরবর্তী যে আপনার বিষয়গুলো রয়েছে ওইগুলো। তো এখান থেকে টাইটেল দেওয়ার পর আবার এখানে চলে আসবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এখান থেকে এই যে হ্যাশট্যাগ এখান থেকে যে এখানে এরকম ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখবেন কপি সিলেক্টেড, আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। তো তারপর আপনি হ্যাশট্যাগ গুলো এখানে এসে এইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এখান থেকে আমি দিয়ে দিলাম, আপনি এইভাবে দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে আবারও এই জায়গায় চলে আসবেন।
এখন আপনার কাজ হলো এখান থেকে এই যে ট্যাগগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি এই ট্যাগগুলো এখান থেকে নিয়ে নেবেন। তো ট্যাগগুলো এখান থেকে নেওয়ার জন্য আপনি কি করবেন, এই ট্যাগগুলোর উপরে ক্লিক করে এগুলো সিলেক্ট করবেন। এগুলো এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন এই যে নিচে রয়েছে কপি সিলেক্টেড। তো এইখানে ক্লিক করলে এই ট্যাগগুলো আপনার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এই ট্যাগগুলো নিয়ে এখান থেকে আপনি জড়া করবেন। তো এখান থেকে জড়া করার পর আপনার এখন কাজ হলো ফাইনাল, মানে যেইটার কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। তো এখান থেকে দেখুন, আমি আগে বিষয়টা বিস্তারিত বলে নিই। আপনি যে এই ভিডিওটার টাইটেলটা কপি করলেন, এই টাইটেলটা আপনি যেমন রয়েছে ঠিক তেমনই আপনার ভিডিওতে আপনি দিয়ে দিবেন যখন আপনি ভিডিওটি আপলোড করবেন। কেন আপনাকে এই টাইটেল দিতে হবে, তার কারণ এই টাইটেলটিকে যখন আপনি সার্চ করেছেন তখন কিন্তু এই শর্ট ভিডিওটা সামনে কিন্তু আপনি পেয়েছেন, ইউটিউব সার্চের সামনে কিন্তু পেয়েছেন। তার মানে এই যে আপনার এই যে টাইটেলটা কিন্তু র্যাঙ্কে রয়েছে, এর কারণে কিন্তু তার ভিডিওটা র্যাঙ্ক করেছে। এইটা আপনাকে টাইটেলটা দিতে হবে যদি আপনি ভিডিওটা র্যাঙ্ক করাতে চান। তার ভিডিওটা যেহেতু র্যাঙ্ক করেছে, এই টাইটেল গুলো দিলে আপনার ভিডিওটাও র্যাঙ্ক করবে, যেহেতু দুইটা টপিক একই। তারপরে এখান থেকে দেখবেন এই যে হ্যাশট্যাগ, আপনি এই হ্যাশট্যাগ গুলো এবং এই টাইটেল সহ আপনার যে ডেসক্রিপশন থাকবে, এই হ্যাশট্যাগ এবং এই টাইটেল এগুলো আপনি আপনার ডেসক্রিপশন আপনি কপি করে নিয়ে দিয়ে দিবেন। তো তারপর আপনি এখান থেকে দেখবেন এখন আপনাকে এই যে ট্যাগ গুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাগ গুলো আপনাকে আপনার শর্ট ভিডিওতে কিন্তু দিতে হবে আপনার গুগল ক্রোম থেকে গিয়ে। ওয়াইটি স্টুডিওতে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না, ট্যাগ দেওয়ার অপশন, অথবা ইউটিউব থেকে আপনি পাবেন না। গুগল ক্রোম থেকে গিয়ে আপনাকে এই ট্যাগগুলো কিন্তু দিতে হবে আপনার শর্ট ভিডিওতে। তাহলে আপনার শর্ট ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, কারণ এই যে আপনার ট্যাগ এবং এই টাইটেলের কারণে কিন্তু তার ভিডিওটা র্যাঙ্ক করেছে। কারণ আপনি যদি এগুলো দিয়ে দেন, অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি প্রতিনিয়তই আপনি যে শর্ট ভিডিওগুলো তৈরি করবেন, আপলোড করার আগে আপনি এই যে আমি টেকনিকগুলো দেখিয়ে দিলাম, এগুলো আপনি অ্যাপ্লাই করেন, অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল কিন্তু হবেই।